ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বিদ্যুৎ নিয়ে আমাদেরকে একটা পরিকল্পিত হামলার মধ্যে ঠেলে দেওয়া হলো বিদ্যুৎ এবং জুলাই গণঅভ্যুত্থানে মহানায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত থাকার পরেও বিদ্যুৎ নিয়ে প্রশাসনের গাফুলতির কারণে আজকে পরিকল্পিত আমাদের প্রোগ্রামের মধ্যে বোমা হামলা করা হলো। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস। আমাদের জীবন গেলে রাজপথে জীবন যাবে, রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখানকার যে স্থানীয় এমপি আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? এবার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপি নেতাকর্মীদের উপর ঘটে হামলা। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সাভারে এনসিপির নেতাকর্মীদের সমাবেশে নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত হওয়ার সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ককটেল বোমা হামলা করেছে। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ সহ অনেক নেতাকর্মী আহত হয়েছে। অনেকেই রিপোর্টে প্রকাশ করছে হাসনাত আব্দুল্লাহ নাকি মারা গিয়েছে। বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ককটেল হামলার পিছনে রহস্য কি, কারা এই কাজটি করেছে, কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পিছনে প্রশাসন কতটুকু দায়ী, সব শেষের সকল গোপন তথ্য তুলে ধরব। অবশ্যই না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সোমবার রাত 9টা 40 দিকে সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে দলটি। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে শেষ হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩ জন আহত হন। তিনি আরও জানান, ঘটনার সময় মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনি জানেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে প্রথম ছিল আমাদের গাজীপুরে, আজকে দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে ঢাকা জেলা উত্তরের সাভার উপজেলায়। তো সবই ঠিকমতো ছিল, আমাদের প্রোগ্রাম চলার আগে সব কিছু পরিস্থিতি আন্ডার কন্ট্রোলেই ছিল। বাট যখনই আমাদের কেন্দ্রীয় নেতারা সাভারে নামলো এবং স্টেজের দিকে যাওয়া শুরু করলো, তার আগেই বিদ্যুৎটা নিয়ে নেওয়া হলো। বিদ্যুৎ নিয়ে আমাদেরকে একটা পরিকল্পিত হামলার মধ্যে ঠেলে দেওয়া হলো। বিদ্যুৎ নেওয়ার পরে কি করলো,
আমরা সাভারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল এবং বিরোধী দলীয় চিফ হুইপ এখানে উপস্থিত এবং জুলাই গণঅভ্যুত্থানে মহানায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত থাকার পরেও বিদ্যুৎ নিয়ে প্রশাসনের গাফুলতির কারণে আজকে পরিকল্পিত আমাদের প্রোগ্রামের মধ্যে বোমা হামলা করা হলো। এখানে আমাদের ভাগ্য অনেক ভালো যে কেউ মারা যায়নি, গুরুতর আহত হয়েছে 2-3 জন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অলরেডি হসপিটালে গিয়েছেন, তারা দেখতেছেন তাদের অবস্থা কি। আমরা এখানে স্থানীয় এমপি এবং প্রশাসনের স্পষ্ট গাফুলতি লক্ষ্য করতেছি। যদি আপনারা সেই আগের সিস্টেমেই চলতে চান যে বিরোধী মতকে দমন করবেন, বিরোধী মতকে কথা বলতে দিবেন না, হামলা মামলা করে দমায় রাখবেন, তাহলে আপনাদেরকে একটু সতর্ক করে দিয়ে বলতে চাই এটা কিন্তু 24 পরবর্তী বাংলাদেশ। এটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, প্রশাসন এই যারা হামলা করেছে তাদেরকে দ্রুত ব্যবস্থা নিন। আচ্ছা, যদি এটা আমরা বলি যে এখানে আমরা তো স্পষ্টভাবে দেখতে পাইনি কে হামলা করেছে, কিন্তু আমরা এখানে অভিযোগের পতিত স্বৈরাচারকে তো প্রথম লিস্টেই রাখবো। দ্বিতীয়, বিএনপি সরকারের যে আইনের যে গাফুলতি, আইন শৃঙ্খলার যে অবনতি, সেটাকেও আমরা এখানে সন্দেহের চোখে দেখতেছি। তাদের আইন শৃঙ্খলা গাফুলতির কারণে হামলা হতে পারে। আচ্ছা, আমি হচ্ছি তহিদুল ইসলাম তুহিন, জাতীয় যুব শক্তির ভাইয়া কি হয়েছিল বলেন তো? ভাই আমি এনসিপি প্রোগ্রাম চলতেছিল, আমি ওইখানে ছিলাম। তো আমি প্রোগ্রাম সার্জিস ভাই কখন কথা বলতেছিল, তখন হঠাৎ করে তীব্র এক আওয়াজ, বোম কি যেন বোম মারছে। তো হঠাৎ করে দেখি যে আমার পা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আর যখন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এরপরে যখন আমি বাইরে খোঁড়াই হাঁটতে আসলাম, তখন দেখি যে আমার পা ব্লাডিংয়ে একদম রক্তাক্ত হয়ে গেছে। এরপরে যখন আমি এক ভাইকে বললাম, তখন আমি অজ্ঞান হয়ে পড়ছি, তখন তারা আমাকে ধরে নিয়ে আসছে। আমার বাম পাটা পুরো অপাস হয়ে গেছে, পুরো ব্লাডিং হয়েছে ভাই অনেক, আমি পুরো অপাস হয়ে গেছে। আমরা এখানে মোট হচ্ছে 4 জন পেশেন্ট পাইছি আর কি। তার মধ্যে একজন ছিল একটু গুরুতর, তার পায়ের যে আঘাতটা ছিল সেটা একটু গুরুতর ছিল আর কি। তাদের আমরা প্রাইমারি এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে আমাদের ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। 3 জনকে ওটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী ম্যানেজমেন্ট এখানে অপারেশন থিয়েটারে হবে আর কি। কাট ইঞ্জুরি ছিল আর কি, পলিট্রমার পেশেন্ট আর কি, মাল্টিপল ট্রমা আর কি যেটাকে বলে। প্রিয় দর্শক, এনসিপি নেতাকর্মীদের উপর যেভাবে ককটেল হামলা করেছে, নিশ্চয়ই তাদেরকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া সিদ্ধান্ত করেছিল। নয়তোবা বিদ্যুৎ কেন বন্ধ থাকবে যেখানে চিফ হুইপ এবং বিরোধী দলের প্রধান নেতা সেখানে উপস্থিত ছিল। এনসিপির প্রধান নেতা সংসদের সদস্য, তারা উপস্থিত থাকা সত্ত্বে সেখানে নিরাপত্তার চাদরে ঢাকা কথা এবং পুলিশ